স্বাগত ইভিএম নিউজে। ঘাটালের সাংসদ দীপক অধিকারীর মার্কশিট নিয়ে আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। ভারতে 2024-এর 18তম লোকসভা নির্বাচন হতে চলেছে, আর এই লোকসভা নির্বাচনে ভারতের 543টি লোকসভা কেন্দ্রের মধ্যে ঘাটাল লোকসভা কেন্দ্রটি অন্যতম। পশ্চিমবঙ্গ রাজ্যের ঘাটালে অবস্থিত এই ঘাটাল লোকসভা কেন্দ্র 32 নম্বর ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার 6টি বিধানসভা কেন্দ্র এবং পূর্ব মেদিনীপুর জেলার 1টি বিধানসভা কেন্দ্র আছে। বিধানসভা কেন্দ্রগুলি হল পাঁশকুড়া পশ্চিম, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল ও কেশপুর। 2019 সালে 17তম লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী ছিলেন দেব ওরফে দীপক অধিকারী। 7,17,959টি ভোট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ, তিনি 6,09,986টি ভোট পেয়েছিলেন। তৃতীয় স্থানে ছিলেন সিপিআইএম প্রার্থী তপন গাঙ্গুলি, তার ভোট সংখ্যা 97,062টি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রার্থী ছিলেন খন্দকার মোহাম্মদ সাইফুল্লাহ, তিনি পেয়েছিলেন 32,993টি ভোট। 2014 সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী 6,85,696টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। 2009 সালে এই অঞ্চলটি ছিল বামপন্থীদের গড়। 2009 সালে সিপিআই প্রার্থী গুরুদাস দাশগুপ্ত ভোট পেয়েছিলেন 6,25,932টি। এই বামেদের গড় ভেঙে চুরমার করে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী। দেব ওরফে দীপক অধিকারী 25শে ডিসেম্বর 1982 সালে মহেশপুরের কেশপুরের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম গুরু অধিকারী এবং মা মৌসুমী অধিকারী। বাঞ্জার একটি স্কুলে পড়াশোনা করেন তিনি। প্রোডাকশন হাউস এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের মালিক দীপক অধিকারী, যার মঞ্চস্থ নাম দেব, তিনি একাধারে যেমন অভিনেতা, চলচ্চিত্র লেখক, প্রযোজক, অপরদিকে রাজনীতিবিদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই 2014 সালে রাজনীতিতে আসা, তারপর থেকেই পরপর দুবারের সাংসদ ছিলেন দেব। মাঝে শোনা গিয়েছিল তিনি রাজনীতি থেকে বিরতি নেবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। এবারেও 2024-এ ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন দীপক অধিকারী। অপরদিকে 2024-এ ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায়। 1 জুন 2019 থেকে 10 ফেব্রুয়ারি 2024 এই 5 বছরে সাংসদ দেবের সংসদ ভবনে কর্মক্ষমতা ছিল। সংসদে 5 বছরে উপস্থিতির হার ছিল 12%। সংসদে 5 বছরে বিতর্কে অংশ নিয়েছিলেন দুবার। সংসদে 5 বছরে প্রশ্ন করেছেন 106টি। সংসদে 5 বছরে ব্যক্তিগত সদস্য বিলের সংখ্যা 0। সাংসদ দেব 2019-এর 17 জুলাই রাজ্য ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ নিয়ে সওয়াল করেছিলেন এবং 2024-এর 8 ফেব্রুয়ারি তিনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সংসদে সওয়াল করেছিলেন। মাত্র এই দুটি সওয়াল করেছিলেন জেনারেল বাজেট ডিসকাশনের সময়। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন ইভিএম নিউজের। ইভিএম নিউজ আপনার কথা বলে।